হ্যালো বন্ধুরা, আজকে আমরা কিছু প্রোডাক্ট আনবক্সিং করব। তো এগুলো বেসিক্যালি আমার সব ফটোগ্রাফির গিয়ার। তো আমি কলকাতায় গিয়েছিলাম 2-3টে জিনিস কেনার জন্য। আর আরও কিছু জিনিস আছে যেগুলো আমি পরে দেখাবো, বাট এগুলো হলো মেন প্রোডাক্ট যেটা আমি কিনতে যাইনি, বাট হঠাৎ করে কিনে ফেলেছি। তো তার মধ্যে একটা হলো আমার ক্যামেরা চার্জার আছে, এই যে এটা হলো একটা এক্সটেনশন, ঠিক আছে। ফিল্টারটাকে এক্সটেন্ড করার জন্য এই এক্সটেনশনটা দরকার হয়। হুম, যেটা মেন আইটেম সেটা এবার দেখাও। তো বন্ধুরা, এটা হলো একটা এনডি ফিল্টার। তো আমরা যেমন সানগ্লাসেস পরি, আরে আমার চুল ঠিক আছে তো? হ্যাঁ। তো আমরা যেমন সানগ্লাসেস পরি, আমরা নিজেদেরকে গ্রুমিং করি। সো ক্যামেরার জন্য একটু মানে মানে বেশি রোদে বেরোলে, দিনের বেলা বেরোলে তখন সানগ্লাস লাগে। সো বেসিক্যালি এটা ক্যামেরার একটা এনডি ফিল্টার, যেটা মানে খুব আলোতে দিনের বেলায় বা ওয়েডিংয়ে যখন আমরা শ্যুট করি তখন আমরা এস লগে শ্যুট করি। আর এস লগে শ্যুট করলে আমরা মিনিমাম আইএসও রাখি মোটামুটি 800। তো ডিপেন্ড করে কী কী পিকচার প্রোফাইল থাকে। সো এটা থাকলে মানে খুবই ভালো ভিডিও আসবে। আর এটা হলো একটা নিসি ট্রু কালার এনডি ফিল্টার, যেটা মানে কালারটাকে চেঞ্জ করে না, কালারটাকে অতটা সুইফট হতে দেয় না। তো মোস্টলি 99.7% তোমরা ন্যাচারাল কালারটাই পাবে এই ফিল্টারটা থেকে। আর এটা আমি নিয়েছি 77 মিলিমিটার, বাট আমার যে মেনলি লেন্সগুলো আছে সেগুলো সবই 67 মিলিমিটার। বাট ইন ফিউচারে আমি টেলিফোটো লেন্সটার জন্য আমি এটা নিয়েছি, যাতে আমার সব লেন্সে এটা মোস্টলি মানে ইউজ করা যায়। আর এছাড়াও আরও কিছু আইটেম আছে যেগুলো আমি একটু পরে তোমাদেরকে শেয়ার করছি। তো তোমাদের সাথে এই বিলটা আমি শেয়ার করে দিই। এই নিসির যে 77 মিলিমিটারের যে এনডি ফিল্টারটা আছে, এটা প্রাইস আছে 10,400 টাকা ইনক্লুডিং ট্যাক্স। এটা আলাদা বিল করেছে, এটা 800 টাকা দাম নিয়েছে। তো তোমরা যদি কেউ নিতে চাও এটাও তোমরা নিতে পারো। আর এগুলো আমি সবই মেট্রোপলি থেকে নিয়েছি। হ্যাঁ, মেট্রোপলি এসপ্ল্যানেড যেটা বলি আমরা। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ যে প্যাকেটটা আছে র্যাশনাল থেকে নিয়েছি। আর মোস্টলি ফটোগ্রাফাররা র্যাশনাল থেকে এখন প্রোডাক্ট পারচেস করে, কারণ ওদের যে ব্যবহার আর আর প্রাইসটা এত সুন্দর দেয়, মানে কিছু বলারই নেই প্রাইস নিয়ে। আর এগুলো সব হঠাৎ করে কেনা, শাইনি আমার সাথে গেছিল জানে। আর যার জন্য আমার ক্যামেরার চার্জারটা ঠিক করার জন্য যাওয়া হয়েছিল। তো চার্জারটা কোনো দোকানে ঠিক হচ্ছিল না, প্ল্যান যে না চলো আমরা নতুন চার্জারই নিই। এটা ইউজ করে আমি দিনের বেলা কিছু ফুটেজ তোমাদেরকে রিভিউটা দেখিয়ে দেবো যে কেমন কি রেজাল্ট আসছে। তো বন্ধুরা, এটা হলো আমার আগের চার্জার, যেটা পুড়ে গেছে। আর এটা খুবই বাজেভাবে মানে পুড়েছে। কোনো একটা ভেন্যুতে জেনারেটর লাইনে এটা ইউজ করার জন্য হয়তো সম্ভবত আমার মনে হচ্ছে পুড়ে গেছে। আর খুব ভালোভাবে চুনা লাগলো। এটা আমি মানে ঠিক করার ট্রাই করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। সাইড দিয়ে এখান দিয়ে এটা খোলার চেষ্টা করা হয়েছে, যদি সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম। বাট এটা রিপেয়ারেবল নয়, সোনির চার্জার রিপেয়ার হয় না, অনেক কয় জায়গায় দেখানোর পরে ওরা বললো। তো আলটিমেটলি এটা আমাকে কিনতে হলো। এটা হলো কেবল ব্র্যান্ড নিউ আর চার্জার সিল করাই আছে মোটামুটি। তো এই যে আমি এখনো টেস্ট করিনি, দেখা যাক কেমন কি। আর আমার যেহেতু সিঙ্গেল ব্যাটারি, আমাকে ক্যামেরা ব্যাটারিটা খুলে এটাকে টেস্ট করতে হবে আপাতত। তারপরে আমি বাকি জিনিসগুলো রিভিউ করবো আর কি কি কিনেছি। ঠিক আছে, এবার এটা ব্যাটারি ইনসার্ট করতে হবে, নাহলে এটা পাওয়ার দেখাবে না। আর আরেকটা জিনিস, এই সোনির যে চার্জারটা আছে, কোনো থার্ড পার্টি ব্যাটারি কিনলে এখানে কিন্তু এই ইন্ডিকেটারটা শো করে না। ঠিক আছে, সো সবাই মনে রাখবে যে এই চার্জারে অন্য ব্যাটারিও চার্জ হবে, বাট এই ইন্ডিকেটারটা শো করবে না। আর মেনলি আমি এটাই বলবো যে ব্র্যান্ডেড জিনিস ইউজ করো। ক্যামেরার যে ব্যাটারি আছে কোম্পানির, সেটা ইউজ করো, ব্যাটারি ব্যাকআপও ভালো পাবে। আর মানে যখন আমরা স্পোর্টস কোনো শ্যুট করি বা ব্রাশ মুডে শ্যুট করি, যখন একদম কন্টিনিউয়াস শ্যুটিং হয়, তখন কিন্তু অরিজিনাল ব্যাটারিটাই মানে সবথেকে ভালো মানে কাজে আসে, না হলে ওখানে ল্যাগ হয়। তো বন্ধুরা, এটা হলো একটা মেটাল রিং অ্যাডাপ্টার, ঠিক আছে, যেটাতে আমি আমার নিচের যে এনডি ফিল্টারটা আছে সেটা লাগাবো। আর ফার্স্টে আমি তোমাদেরকে এটা আনবক্সিং করে দেখাচ্ছি, কারণ এটা আমি যখন ওখানে গেছিলাম তখন খুলে দেখেছিলাম যে এটা কতটা স্মুথ। তো দেখাই, কাছে নিয়ে আসো, পারবে না তো।
এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই স্মুথ। তো প্রত্যেকটা ডিম মানে এতটা স্মুথ যে কি বলবো, মানে অন্যান্য যেগুলো হয় অতটা স্মুথ হয় না। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদেরকে দেখাচ্ছি। আর এটা কখনো বেশি টাইট করবে না কেউ, কারণ এটা যদি বেশি তোমরা টাইট করো তাহলে এটা পরে তোমাদেরকে খুলতে অসুবিধা হবে। তো বেসিক্যালি এটা 82, এটা 77, আর যেটা আমার আছে 67। তো এই দুটো একসাথে কম্বাইন্ড হবে। তো বন্ধুরা এটা হলো 82 mm, ঠিক আছে। এটা 67 থেকে 77 mm, আমি এটা দুটোকে অ্যাড করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটাতে আমার 67 mm এর যে ফিল্টারটা আছে সেটা লাগবে, আর এখানে যে ফিল্টারটা আছে সেটা এখানে কানেক্ট হবে। তো এটা হলো এনডি ফিল্টার, তো এটাকে আমি এখন মেনলি আনবক্সিং করবো। আর দেখতে পাচ্ছ সুন্দর একটা ব্যাগ দিয়েছে। তো তোমরা দেখো এই যে ব্যাগটা আছে, ব্যাগটা কতটা মানে সুন্দর দিয়েছে। এটা ক্যারি করার জন্য খুবই ভালো, যে ক্যামেরার যে আমাদের এক্সেসরিজ ব্যাগ হয় তার মধ্যে এটা ক্যারি করা যায়। আর এর ভেতরে একটা স্ক্রু দিয়েছে যেটা এনডি ফিল্টারের সাথে লাগানো যাবে। আর প্যাকেজিংটা তো মানে একদম অসাধারণ, কি বলবো, যে ফিনিশিংটা একদম স্মুথ। ঠিক আছে, ম্যাট ফিনিশ দিয়েছে বক্সটা, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে একটা সিল আছে যেটাকে আমাকে কাটতে হবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ একটা না দুটো সিল আছে। আর এর সাথে এই যে তো এখানে একটা প্রোটেক্টিং কভার দিয়েছে। তো এই প্রোটেক্টরটা আপনাদের যে এনডি ফিল্টারটা আছে এটার সাথে খুবই কম্প্যাক্ট ভাবে লাগানো আছে। আর এত সুন্দর, এত মানে সেফ, লেন্সটাকেও সেফ রাখবে আর এনডি ফিল্টারটাকেও সেফ রাখবে। সো এটা রান অ্যান্ড গানের জন্য ইউজ করার জন্য খুবই ভালো, কারণ বারবার তখন ওই যে আমাদের যে ইয়েটা আছে ওটা লাগানো যাবে না, কভারটা। তো যেহেতু এখন ক্যামেরাতে এটা লাগিয়ে দেখানো সম্ভব নয়, আমি আমার যে 85 mm লেন্সটা আছে সনির, এটার সাথে আমি এই ফিল্টারটাকে কানেক্ট করে দেখাবো। আর এটা খুবই একটা ইউজফুল মানে গ্যাজেট, যেটা আমি মনে করি সমস্ত ফটোগ্রাফারের কাছে থাকা উচিত। বাট আমিও এতদিন এটা কিনবো কিনবো বলে ভাবছিলাম, বাট কেনা হয়নি। বিকজ এটা সত্যি বলতে খুবই এক্সপেন্সিভ। আমার পোলার প্রো কেনার ইচ্ছে ছিল, বাট পোলার প্রোর বাজেটটা অনেক। তো আমি নিসিরটা কিনি, কারণ এটাও যে একদম কম তাও নয়, 10,500 টাকা। এর থেকেও অনেক চিপ এনডি ফিল্টার হয় যেগুলো 2,000-3,000 টাকা হয়। তো এটা কি করছে, এটা বেসিক্যালি মানে এটা সানগ্লাসের মতো কাজ করবে। তোমরা এখন ভেতরে দেখতে পাচ্ছ, ঠিক আছে, আস্তে আস্তে দেখো ডার্ক হয়ে যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তো দেখো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। তো এই যে এটাকে এখন আমি ঘোরাচ্ছি, এই যে ভেতরে যা আছে সব দেখা যাচ্ছে। এটা 1 to 5 স্টপ একটা এনডি ফিল্টার। সো এখানে এই যে 1 মিনিমাম আছে, আর এই যে 5 ম্যাক্সিমাম আছে, 5 ম্যাক্সিমাম, 1 এখানে মিনিমাম। তো এটা এখন মিনিমামে আছে। এই যে এখান থেকে যখন এটাকে এরকম সাইডে নিয়ে যাবে 1 2 3 4 5, এটা তখন আস্তে আস্তে এটা ডার্ক হয়ে যাবে। আর যখন এটা আস্তে 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 1 এর দিকে যাবে, বেসিক্যালি এটার কাজ হলো মানে একটা সানগ্লাসেসের মতো মানে ইউজ হবে, বাট এটা কন্ট্রোল করা যায়। আর এটা ওয়েডিং এর ক্ষেত্রে, আর আমি আবারও বলছি এটা ওয়েডিং এর ক্ষেত্রে আর ডে লাইট ফটোগ্রাফির জন্য আর সিনেমাটোগ্রাফির জন্য খুবই ভালো। যারা মেনলি সিনেমাটোগ্রাফি করে তারা বেশি ইউজ করে, বাট ফটোগ্রাফির জন্য তোমরা যদি এটা নাও তাহলে তোমরা ল্যান্ডস্কেপ, তারপরে যেটা মানে যেমন কোনো ওয়াটারফল আছে, ঠিক আছে, এটার যে মোশনটা আছে, মোশনটা ক্যাপচার করার জন্য এই এনডি ফিল্টারটা কিন্তু মাস্ট। কারণ না হলে যে ওয়াটারের যে ফ্লোটা আছে, সেই ফ্লোর যে মোশনটা আছে সেটা কিন্তু এখানে মানে ক্যামেরাতে ন্যাচারালি বোঝা যায় না ডে লাইটে। ডেতে এতটাই এক্সপোজার থাকে, তখন এনডি ফিল্টারটা দিয়ে কন্ট্রোল করা যায় যে মোশনটা আছে। আর সমুদ্রের ধারে যে আমরা কখনো কখনো ল্যান্ডস্কেপ নিই, সেগুলোতেও এই এনডি ফিল্টার ইউজ করা হয়। আর কখনো দিনের বেলা তোমরা যদি এনডি ফিল্টার নিয়ে কোনো সমুদ্রের ধারে শ্যুট করতে যাও, যে ন্যাচারাল যে স্কাইটা আছে, যে ন্যাচারাল যে টোনটা আছে, এতটা সুন্দর আসবে মানে কল্পনা করার বাইরে। তো আমি তোমাদেরকে আপকামিং ডেজে এগুলো সব শেয়ার করব যে আমার কনটেন্টগুলো কীরকম কী ইমপ্রুভ হচ্ছে। তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে না কতটা ইমপ্রুভ হয় একটা এনডি ফিল্টার থাকলে সমস্ত কন্ডিশনে। তো বন্ধুরা, আজকে আরও দুটো জিনিস আমরা কিনেছি, যেটা
মানে কলকাতা থেকে আনতে মানে খুবই পরিশ্রম হয়েছে। গরমের মধ্যে গেছিলাম, একদম 40 থেকে 42 ডিগ্রি টেম্পারেচার ছিল। আমার আর সায়নীর মানে এই দুটো ক্যারি করার জন্য আরও বেশি পরিশ্রম হয়ে যায়। তো এটা হলো ডিজিটেকের, তোমরা দেখতেই পাচ্ছ দুটো স্ট্যান্ড আছে, ঠিক আছে। আর এটা মেনলি ব্যাকড্রপ স্ট্যান্ড। তো এই যে দুটো ব্যাকড্রপ স্ট্যান্ড, ঠিক আছে। আমাদেরকে একটা একটা করে আমি দেখাচ্ছি। তো এই ব্যাকড্রপ স্ট্যান্ডগুলো যদি তোমরা প্রাইস জানতে চাও সেটাও আমি বলে দিচ্ছি। এটা আমি চাইলে বাড়িতে বসে অর্ডার দিতে পারতাম, বাট যেহেতু আমাকে ওই জিনিসগুলো মানে দেখার ছিল আর দেখতে গিয়ে হঠাৎ করে কেনা, তো এগুলো আমি মেনলি কিনতে গেছিলাম। কারণ আমার একটা স্টুডিও সেট আপের খুব প্রয়োজন, নিজের যে পার্সোনাল যে মানে শ্যুটগুলো আমি করতে চাই সেগুলো করার জন্য, কারণ একটা পার্সোনাল স্পেস দরকার হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি দুটো সেট কিনেছি। তো বেসিক্যালি দুটো সেট কেনার পেছনে মেন রিজন যেটা, সেটা হলো মানে বাড়িতে কিছু শ্যুট অ্যারেঞ্জ করা, ঠিক আছে। যেগুলো সায়নীও একটা মেকআপ আর্টিস্ট, তো ওর প্রফেশনটা কোথাও না কোথাও অফিস করে মানে স্টুডিওতে গিয়ে শ্যুট অ্যারেঞ্জ করা খুবই মানে মানে টাফ হয়ে যাচ্ছে, ওর পক্ষে সম্ভব হচ্ছে না। তো অফিসের ফাঁকে যতটা সময় পায় বাড়িতে ও যাতে শ্যুটগুলো করতে পারে, যার জন্য এই স্ট্যান্ডগুলো কেনা, আর যাতে ওকেও বেশি দৌড়াদৌড়ি করতে না হয়। তো এই যে এখানে দুটো সেট আছে, ঠিক আছে। তো বেসিক্যালি দুটো স্ট্যান্ডের সেট আর এরকম 3টে করে বার দেবে, ঠিক আছে। তো এই বারগুলো দিয়ে তোমরা ব্যাকড্রপ যেটা আছে তোমাদের ব্যাকড্রপটাকে সেট করতে পারবে। আর সামনে তোমরা যদি কিছু লেয়ার দিতে চাও, যেমন ফুল বা অন্য কিছু, এই লেয়ারগুলো দেওয়ার জন্য আরেকটা স্ট্যান্ডের সেট কেনা। আর তাছাড়া তো আমার সফট বক্সের স্ট্যান্ড আছে, আরও স্ট্যান্ড রয়েছে আমার কাছে। তো আর তোমাদের সাথে আমি আপকামিং ডেজে কিছু শ্যুট শেয়ার করব, কিছু টেকনিক শেয়ার করব, সেটাও আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা মানে স্টুডিও শ্যুট করতে চাও বা ফ্ল্যাশ ফটোগ্রাফি শিখতে চাও, তারা অনেকে আমাকে বলেছে যে দাদা ফটোগ্রাফি শেখাও, বাট আমার অতটা সময় হয়ে ওঠে না। বাট এখন আমি চেষ্টা করব তোমাদের সাথে মানে রেগুলার কিছু কন্টেন্ট শেয়ার করা, যাতে তোমাদেরও শ্যুট করতে আপকামিং ডেজে মানে সুবিধা হয়। শ্যুট তো সবাই করে আউটডোর বা ইনডোর, বাট আলটিমেটলি সবার যেটা প্রবলেম থাকে লাইট, অ্যান্ড দেন লাইট সেট আপ, তারপরে কি করে কি সেট আপটা তৈরি করবে, তারপরে কিভাবে এডিটিং করবে, ঠিক আছে, কিভাবে মানে ফাইলগুলোকে অ্যারেঞ্জ করবে সব কিছু। তো এগুলো অনেকটা ইম্পর্ট্যান্ট হয়ে যায় প্রফেশনাল ক্ষেত্রে, মানে প্রফেশনাল ওয়েতে শ্যুট করার জন্য মানে সব কিছু ভালোভাবে অ্যারেঞ্জ করে মানে সেট আপ করাটা হচ্ছে মেন মানে টাফ হয়ে যায়। তো তোমরা দেখো এই যে স্ট্যান্ডগুলো আছে, এই স্ট্যান্ডগুলোর প্রাইস আছে তোমার 1400 টাকা করে নিয়েছে। এগুলো ডিজিটেকের স্ট্যান্ড, ঠিক আছে। DLS-009 FT Pro মডেল। তো তোমরা যদি কেউ কিনতে চাও এই স্ট্যান্ডগুলো, তোমরা ন্যাশনাল যে মানে স্টোরটা আছে ওখান থেকে কিনতে পারো, মেট্রো গলিতে। আর এটা ওদের কাছে স্টক ছিল না, এটা ওদের নিউ যে ওদের নতুন দোকানটা ওপেন হয়েছে সেখান থেকে ওরা আনিয়ে দেয়। আর ওরা একটা অন্য স্ট্যান্ড দিচ্ছিল আমাদেরকে, বাট আমার ডিজিটেকেরই দরকার ছিল, সো আমি ওয়েট করি ওখানে প্রায় অলমোস্ট 30 মিনিটস। তো ওরা নিয়ে এসে আমাকে দেয়। তো কারণ ডিজিটেকের স্ট্যান্ড আমি আগেও ইউজ করেছি, আমার খুব কোয়ালিটি ভালো লেগেছে। তো আমি সব কিছু একসাথে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এগুলো সব একই দিনে কেনা। আর এইগুলো ইন্টেনশনালি আমরা কিনতে গিয়েছিলাম, আর ওর কিছু মেকআপের প্রোডাক্ট কিনতে গেছিলাম, বাট সেগুলো মানে সময়ের অভাবে হয়ে ওঠেনি। এতটাই গরম ছিল যে মানে আমাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না কলকাতার মধ্যে মানে জার্নি করাটা। তো আমরা মোটামুটি 5টার মধ্যে সব প্যাক আপ করে বেরিয়ে আসি। আর ওখানে তো আমি মানে বাড়ি আসতে চাইছিলাম যে গাড়ি ক্যাব বুক করে, বাট কি আর করব, ওটা আমার ভাগ্যে ছিল না। 3টের সময় আমাদের কোনো কারণে ক্যাবটা মিস হয়ে যায় মায়াপুরের।
আর তারপরে আমরা সেই ট্রেনে যাই, ট্রেনেই আসি। আর ট্রেনে জার্নি করার অভ্যাস আমার আগাগোড়াই আছে, বাট এতটাই গরম পড়েছে যে মানে কি আর বলবো, সহ্যের বাইরে চলে গেছে। ঠিক আছে, তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর এগুলো মোটামুটি খুব তাড়াতাড়ি আমরা শ্যুট করব, তোমরা শ্যুটটা দেখতে পারবে আগামী 25 থেকে 30 তারিখের মধ্যে একটা শ্যুট দেখতে পারবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সো আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। আশা করি তোমাদের এই আনবক্সিং ভিডিওগুলো একসাথে সব ভালো লাগবে।